যদি বাপের বেটা হবে তোয়া সিদ্দিকী, তাহলে তৃণমূলের দেয়া নীল আলোটা ছাড়ো, তৃণমূলের দেয়া পুলিশ প্রোটেকশন ছাড়ো। এই মালটা, এই তোয়া সিদ্দিকী, এই হারামজাদাটা নিজের ভাইপো নওশাদ সিদ্দিকী, ভাইপো, যে নিজের ভাইপোকে 42 দিন জেল খাটালো, যে নিজের চাচাকে পুলিশ দিয়ে মার খাটালো, যে নিজের ভাইপোর হতে পারলো না, যে নিজের চাচার হতে পারলো না, সে জনগণের হবে? সে মুসলমানের দিকে তুমি খেটে খাও, এ তোয়া সিদ্দিকী বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই। সেই লোকটা আজকে তৃণমূলের দৌলতে, তৃণমূলের পা চাটতে 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 আজকে জিভটা মোটা হয়ে গেছে। এই তৃণমূলের আমলে সে আজকে করোড়পতি, একটা এই ফেল লোক, সে আজকে করোড়পতি। এমন বাড়ি বানিয়েছে যে বাড়িতে ঢুকলে বেরোনোর সময় 10 টাকার টিকিট দিতে হয়। এই তৃণমূলের পাচাটা গোলামটা হারামজাদা, এই ফেল, এই লোকটি মুসলমান নামের বাংলার বুকে মমতা ব্যানার্জি ভোট হলে কি বলে? মুসলমান পাড়ায় গিয়ে বলে, মুসলমানের ওই রেড রোডের নামাজে এইরকম ওন্নাটা দিয়ে কি বলে? আল্লাহু আমিন, আল্লাহু আকবার। আবার হিন্দু পাড়ায় গিয়ে কি বলে? যা দেবী সর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। আমি সাত্ত্বিক ব্রাহ্মণ। তাই তো আজকে এত সাত্ত্বিক ব্রাহ্মণ জনগণের টাকা দিয়ে হিন্দুদের পুজোতে, সনাতনীদের পুজোতে নতুন করে মমতা বেগম থেকে ব্যানার্জি হওয়ার জন্য আজকে 85,000 টাকা করে বাড়ি। নওশাদ সিদ্দিকী বলছেন যে আমরাই পতাকা লাগাই, আমরাই প্রচার করি, পথ পায় অন্যরা। কে তোহা? হুইজ তোহা? তোহা মালটা কে? কে? ওই এইট ফেল, এইট ফেল, না ইমাম, না মৌলানা, না কাজী, এ তো এইট ফেল। এই লোকটাকে যদি ফুরফুরা নামটা বাদ দিয়ে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় তোয়া সিদ্দিকী তুমি খেটে খাও, এ তোয়া সিদ্দিকী বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই। সেই লোকটা আজকে তৃণমূলের দৌলতে, তৃণমূলের পা চাটতে 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 আজকে জিভটা মোটা হয়ে গেছে। এই তৃণমূলের আমলে সে আজকে করোড়পতি, একটা এই ফেল লোক, সে আজকে করোড়পতি। এমন বাড়ি বানিয়েছে যে বাড়িতে ঢুকলে বেরোনোর সময় 10 টাকার টিকিট দিতে হয়। এই তৃণমূলের পাচাটা গোলামটা হারামজাদা, এই ফেল, এই লোকটি মুসলমান নামের কলঙ্ক। এই লোকটি কদিন আগে ওদের ওই লোকসভার সাংসদ আছে না শ্রীরামপুরের, উনি যেখানে থাকে সেটাতে শ্রীরামপুরের কেন্দ্রের মধ্যে কি করলো? শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি এত বড় ফুলের তোড়া আর এত গুণ মিষ্টি নিয়ে গিয়ে দিল, ও টপাং করে হাতে করে নিল, কোলাকুলি করলো, কি ভালো লাগলো। আবার এই লোকটি আলালের ঘরের দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা অভিষেক ব্যানার্জিকে আবার বড়ের টুপি পরালো। এই মালটা এখন মনে পড়ছে মুসলমানরা বোম মারে, মুসলমানরা ভোট লুট করে। এতদিন কি চোখে ঠুলি পড়েছিল? হ্যাঁ, না চোখে নেবা হয়েছিল? এই লোকটি মুসলমানের কলঙ্ক, এ তৃণমূলের দালাল। আজকে এত যদি বাপের বেটা হবে তোয়া সিদ্দিকী, তাহলে তৃণমূলের দেয়া নীল আলোটা ছাড়ো, তৃণমূলের দেয়া পুলিশ প্রোটেকশন ছাড়ো। এই মালটা, এই তোয়া সিদ্দিকী, এই হারামজাদাটা নিজের ভাইপো নওশাদ সিদ্দিকী, ভাইপো, যে নিজের ভাইপোকে 42 দিন জেল খাটালো, যে নিজের চাচাকে পুলিশ দিয়ে মার খাটালো, যে নিজের ভাইপোর হতে পারলো না, যে নিজের চাচার হতে পারলো না, সে জনগণের হবে? সে মুসলমানের হবে? ও এখন এই সমস্ত বাত বলছে যে মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করে কিছু কামিয়ে নেব। প্রধানমন্ত্রীর কোনো প্রকল্প নিয়ে আর কেরামতি করা যাবে না। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কড়া বার্তা তিনি দিয়েছেন। ঠিকই দিয়েছে। আজকে বলুন গ্রাম উন্নয়ন দপ্তরের, ওরা তো বিজেপিকে সাম্প্রদায়িক বলে,
তাহলে আমাকে বলুন, প্রধানমন্ত্রীর বার্তা হচ্ছে সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা সাথ সবকা বিশ্বাস। সেই অনুযায়ী প্রধানমন্ত্রীর আবাস যোজনা শুধুমাত্র হিন্দু পাড়ায় হয়েছে, মুসলমান পাড়ায় হয়নি, একটা দেখাতে পারবেন? নো। প্রধানমন্ত্রী উজালা গ্যাস শুধুমাত্র হিন্দুদের দিয়েছে, মুসলমানদের দেয়নি, একটা দেখাতে পারবেন? নো। প্রধানমন্ত্রী 100 দিনের কাজের টাকা শুধুমাত্র হিন্দুদের দিয়েছে, মুসলমানদের দেয়নি, তা কিন্তু নেই। কিন্তু বাংলার বুকে মমতা ব্যানার্জি ভোট হলে কি বলে? মুসলমান পাড়ায় গিয়ে বলে, মুসলমানের ওই রেড রোডের নামাজে এইরকম ওন্নাটা দিয়ে কি বলে? আল্লাহু আমিন, আল্লাহু আকবার। আবার হিন্দু পাড়ায় গিয়ে কি বলে? যা দেবী সর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। আমি সাত্বিক ব্রাহ্মণ, তাই তো আজকে এত সাত্বিক ব্রাহ্মণ জনগণের টাকা দিয়ে হিন্দুদের পুজোতে, সনাতনীদের পুজোতে নতুন করে মমতা বেগম থেকে ব্যানার্জি হওয়ার জন্য আজকে 85,000 টাকা করে বাড়িয়ে দিল, অর্থাৎ ভিগ দিয়ে, অর্থাৎ ভিগ দিয়ে। কোন পুজো কমিটি টাকা চেয়েছে? কোন পুজো কমিটি টাকা চেয়েছে? মমতা ব্যানার্জি আসার আগে কি পুজো হতো না বাংলার? মমতা ব্যানার্জি আসার আগে কি মা দুর্গার পুজো হতো না? মমতা ব্যানার্জি আসার আগে কি মা দুর্গার সপ্তমী পুজো হতো না? মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার আগে কি মা অষ্টমীর পুজো হতো না? মমতা ব্যানার্জি আসার আগে কি নবমী পুজো হতো না? মা দুর্গা কি কি চেয়েছে? কয়ে বলেছে যে মমতা ব্যানার্জি তুমি টাকা দাও, না মানে মা দুর্গা কাঁদছে, মা দুর্গার টাকা চাই আমাদের পুজো করার জন্য। কেউ তো বলেনি, কেউ তো বলেনি। এই টাকা জনগণের টাকা, এ টাকা মুসলমানের টাকা, এ টাকা হিন্দুর টাকা, এ টাকা খ্রিস্টানের টাকা, এ টাকা বাংলার মায়ের বসবাসকারী সমস্ত মানুষের টাকা। সেই টাকা আজকে তুমি সনাতনীদের পুজোর নাম করে দিচ্ছ। কাল যদি মুসলমানরা বলে যে আমাদের মহরমের তাজিয়া বেরোবে, তুমি টাকা দাও, কি জবাব দেবে? অর্থাৎ বাংলায় সাম্প্রদায়িকের তুরুপে তাস তুমি সৃষ্টি করেছো। তাই বাংলার সনাতনীরা জাগুক, বাংলার মুসলমানরা জাগুক, এই সরকারকে, এই বাঙ্গালকে কাঙ্গাল করে দেবার সরকারকে বিদায়ী ঘন্টা বাজাতে হবে। আমাদের শেষ প্রশ্ন, এই যে প্রধানমন্ত্রীর স্লোগান সবকা সাথ সবকা বিশ্বাস, এখান থেকে শুভেন্দু অধিকারী নৌনিক সংখ্যালঘু মোর্চা বলেছেন এবং তারই মন্তব্যের জেরে কিন্তু দলত্যাগ করে তৃণমূলে যেতে দেখা গেছে তারই বিজেপির সংখ্যালঘু মোর্চাতে। দেখুন, শুভেন্দু অধিকারী যখন বলেছে, আমি প্রথম প্রতিবাদ করেছি এবং দিল্লিতে কথা বলেছি। দিল্লিতে কথা বলার 15 মিনিটের মধ্যে ও টুইটারে ক্ষমা চেয়েছে এবং পার্সোনালি ব্যক্তিগতভাবে দিল্লি থেকে আমাদের ন্যাশনাল লিডাররা বলে দিয়ে যে ওটা ওর ব্যক্তিগত মত, এবং এখানকার যিনি রাজ্য সভাপতি তিনিও বলে দিয়েছে এটা দলের মত না। কারণ বাংলার বুকে ভারতীয় জনতা পার্টি শুভেন্দুকে দেখে হয়নি, শুভেন্দু বিজেপিকে দেখে এসছে, শুভেন্দু মালটা নিজেকে বাঁচাতে এসছে। তাই শুভেন্দু কি বলল ওই পয়মালের কথা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না।